only with Sony A. करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। ওরে বাবা, ওরে বাবা, আরে এ তো খান্না সাহেবের গলা। হ্যাঁ, কিন্তু চিৎকার করছেন কেন? ওরে বাবা, ওরে বাবা। কেন আমাকে ঢাকের মতো পেটাচ্ছিস? মানুষ আমি, কেন বস্তার মতো টেনে নিয়ে যাচ্ছিস? মেরে ফেললো রে। ও ও আরে ছাড়ুন ছাড়ুন, এটা কি করছেন? আরে তেজকে চ্যালেঞ্জ করেছে, চলো তবে হয়ে যাক এক এক হাত। আরে ধরে রেখেছিস আমার একটা পা আর বলছিস হয়ে যাক একা খাত। এদিকে এসো আর আমায় বলো এসব কি হচ্ছে। খান্নাকে বস্তা বানিয়ে কেন টেনে নিয়ে যাচ্ছ? কে ভাই তুমি? এক্স প্রিন্সিপাল তেজ পালোয়ান। ওই বাংলোটা ভাড়ায় নিয়েছি আমি। বাংলো নিয়েছো তার মানে এই নয় যে তুমি প্রতিবেশীকে টেনে হিচড়ে মারবে। কোনো প্রশ্ন? আরে ও আমায় চ্যালেঞ্জ করেছিল। খান্না বাবু, আপনি ওকে কেন চ্যালেঞ্জ করেছিলেন? এরকম পাগল আগে দেখিনি, আমি একে কোনো চ্যালেঞ্জ করিনি। আরে তাহলে এই রকম জামা কাপড় পরে আমার সামনে কেন এসেছিলে? আমার ভেতরের পালোয়ানকে কেন জাগালে? শার্ট ছিল ভেজা তাই গেঞ্জি পরেছি, জানি না এমন কি বড় ভুল করেছি। ও আমার বাড়ির সামনে এত জঞ্জাল, আমার মগজের কম্পিউটারে রাগে ভাইরাস ইন করে যাচ্ছে। ওয়ে ওয়ে ওয়ে, আমার গাড়িটার অবস্থা দেখো। আপনার কারেও কেউ জঞ্জাল ফেলেছে? গাড়ির এরকম অবস্থা হলে পাবো না ভালো বায়ার। কে যেন আমার গাড়ির পাংচার করেছে টায়ার। মারো তালি। আরে মারিস না, এটা হাততালি দেওয়ার মতো কথা নয়। তাহলে কি করব? আরে তাকে খোঁজ যে এটা করেছে। কোনো প্রশ্ন? হ্যাঁ, আমাদের পাড়ায় আগে এমনটা কখনো হয়নি। কে করেছে এটা? আমি। কেমন লাগছে? আরে ভুল যখন করেছো ফল তো ভোগ করতেই হবে। সৌভাগ্যবান যে পুলিশে কমপ্লেন করেনি। এদিকে এসো, প্রিন্সিপাল হয়ে এমন কাজ করছো, পাড়ার কলসিতে জঞ্জালের ঝোল ফেলছো। সব কাজ নিয়ম মাফিক হওয়া চাই। আমার বাড়ির সামনে তুমি জঞ্জাল ফেলেছো, তাই আমিও তোমার বাড়ির সামনে ফেলেছি। কেমন লাগছে? আমার গাড়ির টায়ারের হাওয়া কেন বের করেছো? কদিন এসেই খুব বার বেড়েছো। তুমি তোমার গাড়ি আমার গেটের সামনে কেন রেখেছিলে? তাই বলে গাড়ি পাংচার করে দেবে? হ্যাঁ, এই পাড়াতে যদি কেউ কোনো ভুল করে তাহলে তাকে শাস্তি পেতেই হবে। দেখুন মাখন বাবু, আপনি আমাদের পাড়ার শান্তি নষ্ট করছেন। নিয়ম মেনে চলতে শুরুতে একটু অসুবিধে হয়, যখন একবার অভ্যেস হয়ে যায় তখন সব ঠিক হয়ে যায়। এরা পাড়াতে বাড়ি নিয়েছে আর এই প্রিন্সিপাল সাহেব অনেক নিয়ম কানুন শিখতে চলেছে। এ প্রিন্সিপাল নাকি পালোয়ান? প্রিন্সিপাল যে আমাদের ভাগ্যের দোষে পালোয়ান হয়েছে। কোনো প্রশ্ন? ওই আঙ্কেল, এটা কি করলেন? আজকেই নতুন হর্ন লাগিয়েছিলাম। এটা ভদ্রলোকের পাড়া, এখানে হর্ন বাজিয়ে বাজিয়ে কান ঝালাপালা করে দিচ্ছ। মার খাবে। ওই কাকে হুমকি দিচ্ছ? এটা 250 গ্রামের হাত, যখন কারোর ওপর পড়ে তখন মানুষ ওঠে না, পুরো উঠে যায়। আরে আমাদের গ্রামে 2.5 কিলোর হাত হয়, বুঝলে? এসো এসো এসো, এদিকে এসো। এসো এদিকে, একবার এক এক হাত করে নি। এসো। আমাদের মিনি পালোয়ানের কি হাল করলেন? সানিকে তো আপনি বাস্কেটবল বানিয়ে দিলেন। আরে যদি আর একটাও ছড়া বলো তাহলে পুলিশে গিয়ে রিপোর্ট লেখাবো। আর তুমি আজকের পর হর্ন বাজাবে না, বুঝেছো? না বাজাবো না আঙ্কেল, ট্রাফিকেও কখনো বাজাবো না। তাহলে চলো 100 বার ওঠবস করো। চলো পিটি টাইম।
ড্রয়িং রুমে কেন গাছ লাগাচ্ছ? সবার কেন এভাবে 12টা বাজাচ্ছ? মারো তালি। আরে আজকে আমি তোমার সব ছড়াই ছুটিয়ে দেবো। এদিকে এসো। হ্যাঁ? আরে এই লোকটা তো সবার জীবন অতিষ্ঠ করে তুলেছে, এর হাত থেকে রক্ষা কি করে পাবো? এর জীবন অতিষ্ঠ করে কি করে? এই কাজে খান্না সাহেব আর হানির দরকার পড়বে। ঠিক বুঝলাম না আমি। উনি খান্না সাহেবের ছড়া শুনলে রেগে যান। খান্না সাহেবকে বলে একে আরো ছড়া শোনাতে হবে। আর আমি কি করব ছোট ভাই? সেটাই যেটা করিস। ব্যাস মাখন সিং এর সঙ্গে কথা বলতে হবে তোকে। এ তো ছড়ার থেকেও সাংঘাতিক কাণ্ড হবে। কোনো প্রশ্ন? হ্যাঁ, আঙ্কেল বলটা দেবেন প্লিজ। এটা কি খেলার সময়? এদিকে এসো আর মুরগি হও। আমি কেন মুরগি সাজবো? ববিকে ডেকে দিচ্ছি, ও রিয়েল মুরগি। ওহ, আরে আমি তোমাকে শাস্তি দিচ্ছি। আমার চাই না, আমার শুধু বলটা চাই। আরে তুমি কি গাধা নাকি? হ্যাঁ, আরে হায় হায় হায়। আহ, আহ, আরে কোথায় ফাঁসলাম আমি? ভূমিকম্পে সব বাড়ি ধসে গেছে, আমাদের ফাঁসিয়ে বলছে নাকি নিজে ফেসে গেছে। মারো তালি। ওরে আমি তোমাকে মানা করেছিলাম না ছড়া শোনাতে? ছড়া তো আমি শোনাবই, কি করবেন শুনি? এদিকে এসো বলছি। হয়ে যাক এক এক হাত। এসো। আঙ্কেল আগেই দুটো হাত লাগিয়ে আমায় বলটা দাও না প্লিজ। বল 5টার সময় পাবে। বাচ্চাদের খেলার সময় 5টা থেকে 7টা পর্যন্ত। তার আগে যদি খেলতে দেখি তবে এত হোমওয়ার্ক দিয়ে দেব যে 24 ঘন্টা শুধু হোমওয়ার্কই করতে থাকবে। এসো এসো পিটি করো। এসো। আমরা তো টিপি করি। আরে সেটা আবার কি? টাইম পাস, টিপি। আরে তোমরা এখানে টাইম পাস করতে এসেছো? না আঙ্কেল, পাস দিতে, এন্ট্রি পাস। আচ্ছা কোনো ফাংশন হচ্ছে নাকি? হ্যাঁ আঙ্কেল, পাড়াতে কবি সম্মেলন হচ্ছে। মারো তালি, মারো তালি, মারো তালি, মারো তালি। না এটা হতে পারে না। হবে, আমরা আগেও তো করেছি। আরে আরে গাধা। হ্যাঁ বলুন। ও পাংচার হওয়া সাইকেল টেনে চলেছেন, এভাবে কেন নিজের মাথা ঠুকছেন? আরে এই গাধা কি কম ছিল যে তুমিও ছড়া শোনাতে শুরু করলে? উনি প্র্যাকটিস করছেন, 7 দিন ধরে ছড়া শোনাতে হবে তো। কি বললে 7 দিন? হ্যাঁ, আমরা প্রতি মাসে 7টা কালচারাল প্রোগ্রামে কিন্তু- ছড়া আর কবি সম্মেলন করে থাকি। কোনো প্রশ্ন? মারো তালি, মারো তালি, মারো তালি, মারো তালি। আমি কিন্তু এবার পুলিশ ডাকবো। এদিকে এসো। চোরাবালিতে শশার গাছ লাগাবে? তুমি আলাদা করে পুলিশ কেন ডাকবে? ল এন্ড অর্ডার মেনটেন করার জন্য আমরা এমনিতেই পুলিশ ডাকি। হ্যাঁ আমাদের কাছে পারমিশন লেটারও আছে। কিন্তু কবি সম্মেলন করার আগে আমার সঙ্গে এক এক হাত করতে হবে। এখন যা শোনার সবাই মাইকেই শুনবে, সম্মেলনে কবিদের সঙ্গে মোকাবিলা হবে। মারো তালি, মারো তালি, মারো তালি, মারো তালি, মারো তালি, মারো তালি, মারো তালি। ধোঁয়া, মনে হচ্ছে মাখন গলতে শুরু করেছে। আরে কে বলবে ছড়া? এসো এসো আমার সঙ্গে আগে এক এক হাত করো। ওই, ওই 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 ইয়া! এদিকে এসো আমার সঙ্গে খেলো এক এক হাত। উঠিয়ে এমন জোরে আছাড় মারবো যে ড্রপ খেয়ে আকাশে চিলের সঙ্গে উঠতে শুরু করবে। বুঝতে পেরেছো? আমার বডির বান্ডলকে দেখো, একবার তোমার উপর বসে পড়লে আর কোনোদিনও উঠতে পারবে না। বানি তোর ডান চোখ এভাবে কেন কাঁপছে? এই মাখন সিংকে দেখে তো মনে হচ্ছে বেশ ঘাবড়ে গেছে। মারো তালি। আরে 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 বাবা রে।
আরে আঙ্কেল কান্নার কি আছে? 7 দিনের তো মামলা। বিকেল 7টায় শুরু করব আর রাত 2-3টার মধ্যে শেষ করে দেব। প্রতি মাসে আমি যদি এই পাড়ায় আর থাকি আমার মাথা পুরো খারাপ হয়ে যাবে। ও তার মানে প্রতি মাসের 7 দিন আপনি অন্য পাড়ায় গিয়ে থাকবেন? মাথা চুলকে চুলকে কি আপনি ভাবছেন? এইভাবে নিজের মাথার চুল কেন ছিঁড়ছেন? আরে 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 কেউ বাঁচাও আমাকে। আরে আঙ্কেল আপনার জিনিস তো নিয়ে যান। আরে জিনিস নিতে পুলিশকে সঙ্গে নিয়ে আসবো সেফটির জন্য। খান্না বাবু আর হানি তাদের নিজেদের কাজ করে দিয়েছে। হাহা, কোনো প্রশ্ন? এরপরে আর কোনো অসুবিধা হবে না তো যদি পুলিশকে সঙ্গে করে আসে? এসো, তোমার ইমোশনের মোশনে সত্যির স্যান্ডউইচ আছে, কিন্তু যদি কেউ গোটা সোসাইটিকে বিরক্ত করতে থাকে তাহলে তাকে দূরে করা বুদ্ধিমানের কাজ, বুঝলে? আর আমি তো শুরু থেকেই বুদ্ধিমান।